প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ BIWTA কিন্তু আপনার তোপাস পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, মাধ্যমিক পাশে আবেদন। তাই আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তোপাস পদের মূলত কাজ কি কাজ করতে হবে সেই বিষয়ে আমি জানিয়ে দেব। আমি চলে এসেছি আপনার BIWTA যে তাদের যে জাহাজগুলো রয়েছে, পল্টন, তারপর ট্রাক বোট, ওয়ার্কশপ, তারপর রয়েছে ড্রেজার বেস সহ তাদের আইটি জাহাজ সব কিছু এখানে কিন্তু রয়েছে। আজকে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দেব যে তোপাস পদের মূলত কাজ কি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। সকল ধরনের তথ্য ভিডিও আমার এই ভিডিওর মাধ্যমে সকল ধরনের তথ্য সরাসরি জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক বাটন ক্লিক করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই, আমার সাথেই থাকেন। আশা করি ভালো আছেন সকলে। আজকে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব তোপাস পদের কাজ কি, একদম সরাসরি। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু আপনি নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ বাংলাদেশ যে অভ্যন্তরীণ যে নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে BIWTA পরিচিতি লাভ করেছে, 1971 সালে কিন্তু এই সংস্থা সৃষ্টি হয়। এটা মূলত নৌপথের চাকরি। আজকে আমি দেখাবো যে তোপাস পদের মূলত কাজ কি, শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পাবেন। তোপাস পদ 11টি শূন্যপদ রয়েছে, 20 নম্বর গ্রেড। আপনারা কিন্তু SSC পাশে, মাধ্যমিক পাশে সকল আবেদন করতে পারবেন। এই দেখছেন আমি একটা রোরো পল্টনে দাঁড়িয়ে আছি, এটা BIWTA পল্টন। এখানে যদি আপনাদের পোস্টিং হয়, আপনাদের কাজ হবে কি, তোপাস বলতে হলো পরিচ্ছন্নতা কর্মী, যেটা আপনারা বলে সহজ ভাষায় বোঝেন যে পরিচ্ছন্নতা কর্মী। এটা পুরো দমে এই পল্টনে যদি আপনার পোস্টিং হয়, এটা ঝাড়ু দেওয়া, এটা পানি দিয়ে ধৌত করা, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার এই তোপাস পদের। একদম দেখতেছেন এটা ক্লিন রাখতে হবে, এটা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ যে কাজ করার দরকার, পরিচ্ছন্ন সকল ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা আগে দেখে নেন ভালোভাবে, আবার আবেদন করার পর বলবেন যে ভাই কী পদে আবেদন করলাম। চাকরি হলে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। ওই সাইডে ওয়াশরুম আছে, এখানে পানি মেরে এটা পরিষ্কার করতে হবে, সুন্দরভাবে ধুইতে হবে, একেবারে ক্লিন রাখতে হবে। একজন তোপাসে মূলত কাজ, এইটা মূলত পরিচ্ছন্নতা কর্মী, জাহাজি ভাষায় তোপাস বলে। এটা নৌপথে চাকরি। আপনারা যদি কেউ আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। ঘরে বসে আবেদন এবং পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। থাকা খাওয়া সর্বোপরি ব্যবস্থা কিন্তু তোপাসের এই যে পল্টনে। আর যদি এই যে দেখতেছেন একটা লঞ্চ গার্ড পল্টন দেখতেছেন, টিনের ছাউনি দেওয়া, এইখানে যদি পোস্টিং হয়, এখানে আপনার এই একই কাজ করতে হবে। পল্টনে ঝাড়ু দেওয়া, মোছা, সব কিছু একদম কাজ আপনার করতে হবে। থাকার ব্যবস্থা এইখানে। যদি আপনার এই যে পাইপ বোর্ডে আপনার পোস্টিং হয়, সেখানেও একই ধরনের কাজ করতে হবে। পাইপ বোর্ড, ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, পরিচ্ছন্নতা করা, সর্বোপরি। এটা কিন্তু ভাই একটি সরকারি চাকরি। অনেকে জিজ্ঞেস করছেন, আমি বলবো জানিয়ে দিচ্ছি, এটা একটি সরকারি চাকরি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। পাশে দেখতেছেন যে BIWTA এর অত্যাধুনিক যে ট্রাক বোট রয়েছে, এখানে যদি আপনাদের পোস্টিং হয় তোপাসে, সেখানেও কিন্তু একই ধরনের কাজ, একই ধরনের কার্য পরিচালনা কিন্তু আপনার করতে হবে এবং এই ধরনের কাজে কিন্তু আপনাদের করতে হবে। তারপরে আমরা এখন চলে যাই, পাশেই দেখতে পাচ্ছেন যে BIWTA এর যে ট্যাঙ্কার, যে তেলের জাহাজ, এটাকে তেল সরবরাহ করা হয়। এখানে যদি আপনার পোস্টিং হয়, এখানে তেল সরবরাহ করার পরে এটা পানি মেরে লস্করদের সাথে কিন্তু সহযোগী হিসাবে আপনার কাজ করতে হবে। এটা ধোয়া, মোছা এবং ঝাড়ু দেওয়া, সম্পূর্ণ ওয়াশরুম পরিষ্কার করা, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোপাসের। তারপর সামনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্কবোর্ড, বা যেটাকে ড্রেজারে যারা লস্কর, গিরিজা, সুকানি যারা থাকে, তারা এখানে কিন্তু রাত্রি যাপন করে বা তাদের রুম বলা হয়। এখানে কিন্তু তোপাসের পোস্টিং রয়েছে। এখানে আপনি যদি থাকেন, এই ধরনের কাজগুলো কিন্তু করতে হবে পোস্টিং হলে। সর্বোপরি আমি যেটুকু আপনাকে বুঝাইছি যে পরিচ্ছন্নতা কর্মীকেই তোপাস বলা হয়। সব পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ এবং থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু এইখানেই। আপনারা যারা আবেদন করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে সুন্দরভাবে আবেদন এবং এই পদের জন্য সাজেশনও পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।